বন্ধু, কখনো কি মনে হয়েছে তোমার চারপাশে সবাই তোমাকে মূল্যায়ন করছে না? মনে হচ্ছে তুমি বুঝি অযোগ্য, অকর্মা এবং ভাবছো আমি কিছুই পারবো না। যদি এমন মনে হয়ে থাকে তবে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা তোমার জীবনটাই বদলে দিতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তুমি খেয়াল করো, আমরা জন্মের পর থেকেই যেন এক অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই। ভালো স্কুলে চান্স পাওয়ার দৌড়, ক্লাসের রেজাল্ট প্রতিযোগিতা, চেহারা ভালো না খারাপ, গায়ের রং ফর্সা না কালো, এরপর আসে চাকরি, সরকারি না বেসরকারি, যদি বেসরকারি চাকরি হয় তাহলে দেশি না মাল্টিন্যাশনাল কোম্পানি, বেতন কত, গাড়ি আছে কি না, ফ্ল্যাট আছে কি না, এসব দিয়েই সমাজ আমাদের সফলতা মাপতে থাকে। কিন্তু যখনই তুমি এই তথাকথিত পারফেক্ট মানদণ্ডে পৌঁছতে পারো না, তখন তোমার মনে হয় আমার মধ্যে সমস্যা আছে, আমার মধ্যে কমতি আছে, আমি যথেষ্ট নই, আমি উপযুক্ত নই। কিন্তু বন্ধু, এটা একটা ফাঁদ, এটা একটা ট্র্যাপ। এই মানদণ্ডগুলো আসলে তোমাকে সাহায্য করার জন্য নয়, বরং তোমাকে সন্দেহে রাখার জন্য তৈরি। যেন তুমি সারা জীবন ভাবতে থাকো আমাকে ঠিক হতে হবে, আমি উপযুক্ত নই, এরকম। কিন্তু আসল সত্য হলো তোমাকে সমাজের এই বাছ বিচার বা মানদণ্ডের জন্য ঠিক হতে হবে না। উহুদ যুদ্ধের কথা মনে করো, সেখানে সাহাবীরা প্রথমে কিছু ভুল করেছিল, যার কারণে মুসলিম বাহিনী বড় ক্ষতির মুখে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদের অযোগ্য বা অকর্মা বলেননি, বরং আল্লাহ কুরআনে সূরা আল ইমরানের 159 আয়াতে বলেছেন, তুমি তাদের প্রতি কোমল আচরণ করেছো। যদি তুমি কঠোর বা রূঢ় হতে, তারা তোমার কাছ থেকে ছত্রভঙ্গ হয়ে যেত। ভুল হয়েছিল, কিন্তু সেটা ছিল শেখার অংশ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ভুল মানে অযোগ্যতা নয়, বরং উন্নতির সুযোগ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখো, তিনি ছিলেন এক দাস, তাও আবার সমাজে অবহেলিত একজন কৃষ্ণাঙ্গ। মক্কার অভিজাত সমাজ তার কণ্ঠকে চেপে ধরতে চেয়েছিল, তাকে নির্যাতন করেছিল শুধু কালেমা পড়ার কারণে। কিন্তু তার ভিন্নতাই তাকে ইতিহাসের অংশ বানিয়েছে। সেই বিল্লাল রাদিয়াল্লাহু আনহু হয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার কণ্ঠ আজও মুসলিম উম্মাহকে নামাজের জন্য ডাক দেওয়ার প্রতীক হয়ে আছে। মানুষ যে বংশ, গায়ের রং বা সামাজিক মর্যাদার নয়, বরং ঈমান ও দৃঢ়তার মাধ্যমে ইতিহাসে অমর হতে পারে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে শিক্ষা কি পেলাম? তোমার ভিন্নতা কোনো দুর্বলতা নয়। তোমার অতীত, চেহারা বা সমাজের চোখে তোমার অবস্থান, এসব তোমাকে থামাতে পারবে না। তোমার স্বকীয়তা, তোমার ঈমান, তোমার দৃঢ়তাকে তোমাকে আলাদা করবে। তোমার আইডেন্টিটি, তোমার স্টাইল, তোমার ভিন্নতা, এসবের জন্য কখনো কারো কাছে ক্ষমা চাইতে হবে না, বরং এগুলোকে গ্রহণ করো, লালন করো। হয়তো একদিন তোমার এই ভিন্নতাই হবে সমাজে পরিবর্তনের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোনার উপর বিভিন্ন খনির মতোই মানুষও বিভিন্ন খনিস্বরূপ। সহিহ মুসলিম। মানে তোমার ভিন্নতাই তোমার আসল ধন। তাই বলছি, নিজেকে ঠিক করার চেষ্টা বন্ধ করো। তুমি 100% পারফেক্ট হতে পারবে না, কিন্তু তুমি অযোগ্য নও। তুমি একজন মানুষ, আর মানুষ হওয়াটাই যথেষ্ট। মানববিজ্ঞানী কার্ল রজার্স বলেছেন, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড এর মানে হলো কাউকে নিঃশর্তে সম্মান বা ভালোবাসা দেওয়া। তোমার সন্তান বা ভাই বোন পরীক্ষায় ফেল করলে বলো, তুমি আমার কাছে অনেক দামি, আমরা তোমাকে খুব ভালোবাসি, পরের বার তুমি আরও ভালো পারবে ইনশাআল্লাহ। তোমার বন্ধু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে বলো, আবার চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে ইনশাআল্লাহ। ভাবো তো, যদি আমরা পরিবারে আর সমাজে সবাই এভাবে একে অপরকে দেখি, তাহলে কি অসাধারণ পরিবর্তন আসতে পারে। বন্ধু, আজ থেকেই প্রতিজ্ঞা করো, সমাজের চাপানো মানদণ্ডে নিজেকে বা প্রিয়জনদের বিচার করবে না। সবার কমতি আর ভুলগুলোকে মেনে নাও। মনে রেখো, তুমি পারফেক্ট হতে পারবে না, কিন্তু তুমি অযোগ্য নও। তুমি একজন মানুষ, আর তোমার এরকমই হওয়ার কথা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর নিজেকে ও অন্যকে ভালোবাসো শর্তহীনভাবে।